রাধে রাধে। হাই ফ্রেন্ডস বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। মেনলি আজকে আমি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করবো। ভ্লগটা হচ্ছে আমি নতুন কিছু ফুলের চারা গাছ এনেছি, সেগুলো আমি লাগাবো। প্লাস আগের বছর যেই গাছগুলো এনেছিলাম সেগুলো একটা নতুন টবে স্থাপন করব। তো চলো সেটা কি পদ্ধতিতে করি সেটা তোমাদের সাথে খানিকটা ভ্লগ আকারে আমি তুলে ধরবো। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে নার্সারি থেকে অনেকগুলো গাছ নিয়েছি, এবারে প্রায় 12-13টার মতন। তো আমি দুটো পার্টে গাছ নিয়েছি। এটা প্রথম পার্টে যে গাছগুলো এনেছিলাম সেগুলো দেখাচ্ছি। আর এই হচ্ছে সুন্দর কাঠগোলাপ। তো কাঠগোলাপটা কেমন লাগলে অবশ্যই জানিও। এটা দাম নিয়েছে 120। এছাড়াও বিভিন্ন রকমের গাছ এনেছি, সেটা একটা ভিডিওতে তো এত বিস্তার করে বলা যায় না। আমি এই ভিডিও লাস্টে আমি ছবি দিয়ে দিয়েছি যে কি কি ফুলের গাছ এনেছি এবং সেই ফুলগুলো কীরকম দেখতে, এছাড়াও ফুলগুলোর নাম সহ পুরো আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। ওই গাছটারই মানে ওই যে কাঠগোলাপ গাছটার দামই যা 120 নিয়েছিল, না হলে ওই 40-50 এরকমের মধ্যে, 40 বলতে পারো, 50 আবার কেন যাচ্ছি, সমস্ত রকম আমার কেনা হয়ে গেছে। আর এই যে আগের বারে আমার যে গাছগুলো এনেছিলাম, গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি তো এবারেও নতুন অনেকগুলো গাছ এনেছি। আর এটা অনেক দিন আগেকার ভিডিও, তখন শীত একটু পড়েছিল তখনকার। তো সেজন্য আমি এই গাছগুলোকে দেখো টব থেকে উঠিয়ে নিচ্ছি। আর রুট বাউন্ডও হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম যে বড় টবে একদম স্থানান্তরিত করে দিই, আর ছোট ছোট যে টবগুলো এনেছি সেখানে নতুন নতুন গাছগুলো লাগাবো। তো রুট বাউন্ড অনেকটাই হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওপরে শিকড় একদম উঠে গেছে। আর মাটিগুলোকেও চেঞ্জ করে নেব, তার সাথে নতুন মাটিও মেশাবো, তার সাথে ভার্মি কম্পোস্ট দেবো। বা ওইটাই শুধু এনেছি, ভার্মি কম্পোস্ট, এছাড়া সার কিছু আমি দিই না গাছে। আর ওই যে ফলের খোসা, তারপর ফল বা ফুল যেগুলো শুকিয়ে যায় সেগুলোই আমি গাছের গোড়াতে দিই। সার তেমন কিছু দিই না, যদি দিই অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও সর্ষের খোল পচা, সেটা আমি প্রায় ছাদ বাগানে ব্যবহার একবার বোধহয় করেছিলাম, এই আগের বাড়ির গাছগুলো যখন এনেছিলাম। না হলে আমি করি না সাধারণত। আর করি না বলতে কি, টাইম হয়ে ওঠে না সেরকম। এবার তো গাছের যত্ন করতেই হবে, না হলে গাছগুলো আমার অকালেই চলে যাবে। তো এই জন্য আমি মোটামুটি সবটা সেট করে নিই, তারপর পরপর করে সবটা স্টার্ট করব। আর তোমরা যদি আমার গার্ডেনিংয়ের কিছু ভিডিও দেখতে চাও সেটা তোমরা জানিও, কারণ আমি তোমাদের সাথে তো সবসময় কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও শেয়ার করি। আর মাঝে মাঝে এই ভ্লগগুলো দিই, যাতে আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইলটাও কিছু তুলে ধরতে পারি ভ্লগ আকারে, যে আমি কি করছি না করছি, বা আমাদের ছাদ বাগানে আবার নতুন কী কী গাছ লাগিয়েছি। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তাহলে আমি তোমাদের সাথে মিনি ব্লগে, এছাড়াও মাঝে মাঝে 2-1টা বড় ব্লগে শেয়ার করে দেব। তো যাই হোক, এখানে দেখো আমি এই যে স্টোন চিপ যেগুলো রয়েছে সেগুলো আমি পাশে সব রেখে দিলাম। আর এই হচ্ছে আমি সব গাছগুলো টব থেকে বের করে নিয়েছি। এবারে এই রুটগুলো কিছু কিছু কেটে দেবো। এই গাছটার অবস্থা একটু খারাপ দেখি, আমি মাটিতে প্রতিস্থাপন করে আবার দেখি কতটা কি করা যায়। সব গাছগুলো মোটামুটি টব থেকে বের করে নিয়েছি, এবার নতুন টবে আমি লাগাবো। ওই যে কালো কালারের যে টবগুলো এনেছি ওগুলো এক পিস নিয়েছি 12 টাকা, 30 টাকা। আমি কি বলছি, হ্যাঁ 30 টাকা নিয়েছে। কটা এনেছিলাম, প্রায় 8টার মতো, 7টা এনেছিলাম। তো আর না হলে এই যে লাল টবগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়েছে 20 টাকা করে। এগুলো তো আগের বারেই এনেছিলাম। আর ভার্মি কম্পোস্ট 2 কেজি নিয়েছি 40 টাকা। আর না হলে সব গাছগুলোই 40 করে নিয়েছে, শুধু ওই যে কাঠগোলাপ গাছটাই বড়, মানে ওটাই যে 120 টাকা নিয়েছে। যাই হোক, এখানে দেখো আমি বাগানের মাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভার্মি কম্পোস্ট আমার যেটা ছিল, সেটা এক্সট্রা আগে কিছু ছিল সেটা দিয়ে দিলাম। আর এই যে প্যাকেটটা খুলছি, এটাতে পুরো 2 কেজি রয়েছে, এটা পুরোটাই আমি দিয়ে দিলাম, যেহেতু আমি অনেকগুলো গাছ একসাথে লাগাবো তার জন্যই। তো দেখে নাও। আর এখানে আমি কিছু পরিমাণ বালিয়ে দেবো, মানে যে বালি বাড়ি ঘরের জন্য ব্যবহার করা হয় সেই বালি আমি দিয়ে দিচ্ছি এখানে। এই বালি আমি ব্যবহার করি।
আর এছাড়াও আমি দিচ্ছি আমার যত সব ফুল ফলের খোসা যত শুকনো করে রেখেছিলাম, মানে আমি ওগুলো শুকনো করে রাখি, সেগুলোই আমি এই মাটির সাথে মিশিয়ে দিলাম। মাটির সাথে মিশিয়ে আমি ভালো করে মাটিটাকে আগে তৈরি করে নিচ্ছি, এরপরে আমি পুরোটা টবে ব্যবহার করব। এই যে টবটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এবারে এই টবটাকে কিভাবে মাটি প্রস্তুত করি সেটা তোমরা দেখে নাও। আগেই কিন্তু এই যে স্টোন চিপগুলো কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে জলটা বেরোতে সুবিধা হয়। আর তারপরে কিছু পরিমাণ বালি দিয়ে দিলাম, এবার কিছু পরিমাণ মাটি, এরপর বালি, আবার কিছু পরিমাণ মাটি, এরপরেই কিন্তু আমি গাছটা এর উপরে লাগিয়ে দেব। বালিটা দিয়ে রাখার কারণ যাতে মাটির পাশাপাশি বালি থাকলে মানে জল সরবরাহ পদ্ধতির মানে যেটা জলটা টপ থেকে বেরাবে, জল নিষ্কাশন পদ্ধতি যেটা, সেটা খুব সুন্দরভাবে হবে, তার জন্যই বালি দেওয়া। তো মাটিটা ঝুরঝুরেও থাকবে, মাটিটা একদম শক্ত হয়ে বসে যাবে না। তো এইভাবেই সেমভাবে আমি যেরকমভাবে আগের টবটা রেডি করেছিলাম সেরকমভাবেই আমি রেডি করে নিচ্ছি। আর আজকে আমি শুধু আমার বড় গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি, এরপরে আমি ছোট গাছগুলো লাগাবো। তো সেমভাবেই আমি লাগাবো, সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, একই পদ্ধতি যেহেতু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্যই আমি সেটা করিনি আর কি। একবারে দুটো টবে আমি দেখে দিচ্ছি কিভাবে আমি এটা টবে মাটি সহ গাছটা লাগাচ্ছি। এগুলো মাটি সহ গাছটা যে লাগাচ্ছি, এগুলোতে যেহেতু শিকড় রয়েছে, আমার 1 বছরের গাছ, এগুলো আমি প্রুনিং করিনি। তো 1 বছরের গাছ যেহেতু রয়েছে অনেকটাই বড় হয়ে গেছে, আমি এই ফেব্রুয়ারির 15 তারিখের পরেই আমি এগুলো প্রুনিং করব ভাবছি, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। আর এই যে আমার ছোট্ট বাগানের প্রথম ফুল, যেটা আমি এই বছর গাছগুলোকে এনেছি, আর ওই যে দেখতে পাচ্ছ স্থলপদ্ম, ওটাতে কীরকম ফুল হয় সেটাও আমি শেয়ার করব। আর এই যে সমস্ত গাছগুলো, আর হলুদ ফুলটা এত সুন্দর এত বড় হয়ে ফুটেছে যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখনও কিন্তু আমি এটাকে টবে প্রতিস্থাপন করিনি, এটা ওই যে গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে, আর সুন্দরভাবে ফুলটাও ফুটে উঠেছে। তো এই হচ্ছে আমার পরের দিন, মানে আমি পরপর তোমাদের সাথে শেয়ার করছি। সব গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, স্থলপদ্মটাই আমি শুধু মাটিতে লাগিয়েছি, কারণ কি ওটা অনেকটা বড় হয় গাছটা, তার জন্য আমি ভাবলাম যে না, ওটা মাটিতেই লাগাই, মাটিতে লাগালে ডেভেলপটা আরও বেশি করবে। এগুলো আমি ছাদ বাগানে সবসময় যত্ন করতে পারবো, তার জন্য আমি এগুলো রেখেছি ছাদ বাগানে। তো আমার ছাদ বাগানটা খুব একটা বড় নয়, কিন্তু পরপর যখন গাছগুলো বড় হয়ে যাবে পুরো ছাদটাই ভরে যাবে। আর এই যে সুন্দর একটা লাল ফুল ফুটেছে, কি সুন্দর না। আর এই যে কুঁড়িটা দেখালাম, এটা হচ্ছে থবা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা একটা জবা, তার ভেতরে লাল থাকবে, আর এটা পুরো লাল জবা। আর পরেরটা এটা হচ্ছে খয়েরি কালারের, মানে ইটকুড়ি কালার যেরকম হয় সেরকম। তো যাই হোক, বড় গাছগুলো দেখিয়ে দিলাম, এবার চলো ছোট গাছগুলো দেখাই। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা তো অনেক ফুল ফোটে, আর শীতকাল তো এখন হয়ে গেছে, মানে অনেক, এই ফুলটা সাধারণত শীতকালেই বেশি ফোটে। তো কত ফুল ফোটে দেখতে পাচ্ছ, এরপর গাছটা যখন আরও ঝাঁকড়া হবে তখন আরও বেশি ফুল ফুটবে। তো এটা তো দেখে নিলে তোমরা। তারপর আমি তোমাদেরকে আমার ছোট ছোট গাছগুলো যেগুলো এনেছিলাম সেই গাছগুলো এবারে দেখাবো, চলো। এই যে এই সাইডে আমি কিছু গাছ রেখেছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রপ্রভা, তারপরে দুটো জবা রয়েছে, তারপর অ্যালামন্ডা রয়েছে, তারপর হচ্ছে গিয়ে এটা অলকানন্দা, তার পাশে টিকোমা গৌরী। তো এইগুলোই নিয়েছি আমি। মোটামুটি সারা বছর ফুল দেবে যে গাছগুলো, সবসময় ফুল ফুটে থাকলে গাছগুলোকে দেখতেও ভালো লাগে। আর এই সাইডে তো এগুলো রয়েছে, আর আরও আছে, দেখাবো। এইটাতে, এই গাছটাতে লাল লাল ফুল ফুটবে, আর এটা তো হলুদ কালার। আর এই অ্যালামন্ডাটা বোধহয় হ্যাঁ হালকা বেগুনি টাইপের, মানে হালকা বেগুনি টাইপের যে ফুলটা ফোটে না সেইটা। আর এই সাইডে দেখো, এই সাইডেও নতুন কিছু গাছ এনেছি, একটা হচ্ছে অরেঞ্জ জবা, আর একটা দেশি গোলাপি জবা, আর একটা রয়েছে এটা হচ্ছে অ্যালামন্ডা, এটা একদম খয়েরি কালার যেটা হয় সেইটা ফুটবে, আর এইটা হচ্ছে সাদা কালার। তো মোটামুটি আমার যা যা গাছ আনা নিয়ে নিয়েছি, এখনও 2-1টা বাকি রয়েছে, যেগুলো আমি যদি আনি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো, না হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানিও। আর এটা হচ্ছে, এই গাছটা আমি নতুন লাগিয়েছি, নতুন বলতে কি টবে ছিল, টব থেকে আরেকটা টবে লাগিয়েছি।
তো যাই হোক, আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ ডায়ান্থাসের গাছ দেখালাম ফার্স্টে। আর এই যে মোটামুটি সব গাছগুলো, এগুলো হচ্ছে আগের বারে চন্দ্রমল্লিকা, যেগুলো এখনও বেঁচে রয়েছে, এগুলোকে আমি কাটিং করে দিয়েছি। আর এই পদ্ম গাছগুলো শুধু রয়েছে, জল দিয়ে দিয়ে রাখবো, যখন ফুটবে। আর এই হচ্ছে আমার সেই কাঠগোলাপের গাছটা, আর এগুলো তো আগে থেকেই লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমাদের এই ছোট্ট ছাদ বাগানটা কেমন লাগলো জানিও। আর যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, লাস্টে আমি তোমাদেরকে ফুলের যা যা এনেছি সেগুলো ছবি সহ দিয়ে দেবো, যে ফুলগুলো কীরকম দেখতে হবে বা কীরকম নাম সহ সমস্তটাই আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থেকো, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে পরপর সমস্ত যা যা ছবি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এই অ্যালামুন্ডাটা নিয়ে এসেছি, এটা হচ্ছে চন্দ্রপ্রভা, তারপর টেকমা গৌরী, তারপর নিয়েছি কাঠগোলাপ, আর নিয়েছি স্থলপদ্ম এরকম। আর এটা হচ্ছে অ্যালামুন্ডা, যেটা খয়েরি কালার বলেছিলাম, আর অলকানন্দা, আর এটা হচ্ছে অ্যালামুন্ডা।